এটা হচ্ছে একটা কাঁচ। এটা হচ্ছে কাঁচ। তো আলো যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমের ভেতরে ঢুকবে তখন সাথে সাথে মাধ্যমটা চেঞ্জ হবে, ফলে আমরা দেখতে পাবো কীভাবে আলো তার দিক পরিবর্তন করে। এটাকে আমরা আলোর প্রতিসরণ বলি। তো আমি যদি লাইটটা অন করি, এই যে আলো যখন তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আলো একটু বেঁকে যায়। এই যে আলোটা যাওয়ার কথা ছিল এইভাবে সোজা, তো সোজা না গিয়ে এভাবে একটু বেঁকে গেছে। আবার যখন কাঁচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে প্রবেশ করলো, এই যে এই জায়গাটা, আবার এটা এভাবে সোজা যাওয়ার কথা ছিল কিন্তু ওভাবে না গিয়ে এভাবে চলে গেছে। তো এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। আর আলোর প্রতিসরণের মাধ্যমে যখনই মাধ্যম চেঞ্জ হবে তখনই আলো তার দিকটা পরিবর্তন করে। একটু আমরা যদি এখানে একটা অবিলম্ব আঁকি, এখানে একটা অবিলম্ব আঁকি, তাহলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার বোঝা যায়। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই যে আমি এটাকে এমনভাবে সেট করছি, এই যে দেখো এখানে এই আলোটা যখন সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হচ্ছে তখন এটা ওদিকে না গিয়ে অর্থাৎ প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হচ্ছে। ভালো করে যদি দেখাই, প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হচ্ছে। তো এটা যখন ঘটে তখন সেম ব্যাসার্ধের কোনো কাঁচ নল যদি হয় অথবা সেম ব্যাসার্ধের কোনো হয়, কাঁচ হয় বা কোনো একটা মাধ্যম হয়, তাহলে সেটা কিন্তু সামনের দিকে যত দূর যাবে তত দূর পুরোটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যাবে। যে আমি যদি এটা একটু চেঞ্জ করি, এই যে রিফ্লেকশনটা ভালোভাবে বোঝা যায়। এভাবে ধরলে দেখো যে আলোটা কিন্তু এই কাঁচ ভেদ করে বের হয়ে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হয় না। এটা কি করলো, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটালো, এটাই।